আজকে আমরা 14,000 ফুট বালু ধরার ক্ষমতার বাল্কের জাহাজের ভিডিও দিতে যাচ্ছি। সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। তো আমি চলে আসলাম আবারও আরেকটি বাল্কের জাহাজের ভিডিও নিয়ে আপনাদের জন্য। আর এটা হইতেছে 14,500 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কের জাহাজ। তো আমরা উপরে যাই, উপরের দিকটা দেখাই, ভিতরের দিকটা কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে সবই দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ। অন্যান্য বাল্কের থেকে এটার বাল্কেটের সিঁড়ি একটু ভালোই দিছে, মোটামুটি খারাপ না। প্লেট দিয়ে সিঁড়ি বানানো হয়েছে। আর এটা এখনও সামনের দিকটা কমপ্লিট করা হয়নি, এটা আরও কাজ টাজ বাকি আছে। তবে সামনে একটা সেফটি ট্যাঙ্কের মতো দেওয়া হয়েছে, যাতে আর কি বিপদে পড়লে অনেকটা সময় রক্ষা পাওয়া যায়। আর এইটার যদি হ্যাসের দিকটা আমি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে 14,000 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কের জাহাজ। এখন যদি এটার আমরা খরচের কথা বলি, কত টাকার মতো হইতে পারে, এটার খরচটা হইতেছে 1,30,00,000 মতো, এরকম 1,30,00,000 বা এরও বেশি হইতে পারে। এটা আসলে মূলত দামটা নির্ভর করে হইতেছে প্লেটের উপরে। আপনার যত ভালো মনে প্লেট ব্যবহার করবেন, অতই আপনার বাল্কের জাহাজটি মজবুত হইব ইনশাল্লাহ, আর দেখতে সুন্দর হইব, দামটাও একটু বেশি হইব। তো এইখান থেকে এই হচ্ছে সামনের দিক বাল্কের জাহাজটি। আর হ্যাসটা তো আপনাদেরকে দেখালাম, এই হচ্ছে সম্পূর্ণ হ্যাস। তবে এটার কাজ আরও অনেকটা কাজ বাকি আছে। এই যে দেখেন, আরও অনেক কাজ বাকি আছে, এখন পর্যন্ত সম্পূর্ণ করা হয়নি। আর এটা হচ্ছে উপরের দিক। আমরা একটু পিছনের দিকটা দেখাই, তারপরে এটার আমরা ভিতরের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ভিতরে কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে। তো সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো করে ডিটেলসে সব কিছু দেওয়ার জন্য। আসলে সব জায়গায় সব কিছু দেখানো যায় না, যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি অতটুকুই দেখানোর চেষ্টা করি। এই যে ওয়েল্ডিংগুলো দেখেন, ঝালাইগুলো দেখেন, হ্যাঁ, কত সুন্দর করে ঝালাই করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় খুবই ভালো মানের ঝালাই করা হয়েছে। এখান থেকে যদি দেখাই, এই হচ্ছে সম্পূর্ণ বাল্কের জাহাজটি। তার সামনে হচ্ছে আমাদের ইব্রাহিম কন্ট্রাক্টর, তার বানার তৈরি বাল্কের জাহাজ। ওটা আপডেট আমরা পরে নিয়ে আসবো। আরও একটি ইব্রাহিম কাকার আপডেট আছে, ওটা আমরা দেখানোর চেষ্টা করব। তো এটার ভিতরের দিকটা হচ্ছে এই যে দেখেন, এখন পর্যন্ত এটার ইঞ্জিন বসানো হয়নি। তবে যে চেসিসটা আছে, ওই চেসিসটা মোটামুটি কমপ্লিট করা হয়েছে, যতটুকু আমি দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে বাল্কের জাহাজের ভিতরের দিকটা, যেটাতে থাকার ব্যবস্থা প্লাস তারপরে এইখানে ইঞ্জিন রুম। এই হচ্ছে ইঞ্জিন রুমের নিচের দিকটা। আর এইখানে থাকে কাঠটার দিয়ে তাদের আর কি থাকার ব্যবস্থা করা থাকে, আর খুবই সুন্দরভাবে তৈরি করা হইতেছে। তো আমি নিচে যাই, আরও কিছু দিক আপনাদেরকে আমি দেখাই। আমি আপনাদেরকে খরচের কথা বললাম, যতটুকু আমার ধারায় সম্ভব হয় আমি আপনাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করি, মানে আমার ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব হয়। উপরের দিকটা দেখেন, এই হচ্ছে উপরের দিকটা একটু অন্ধকার। এখানে মূলত ট্যাঙ্কিটা থাকে, আর এই দিকটাতে ইঞ্জিনটা সেট আপ করা হয়, এই দিকটাতেই বসানো হয়। ঠিক ওই পাশে ব্যাটারি থাকে, তারপর পাম্পটা মারা যাবতীয় জিনিস যেগুলো থাকে ওগুলো থাকে। আর আমরা আপনাদেরকে যদি হ্যাসটা এখান থেকে দেখানোর চেষ্টা, এই হচ্ছে বাল্কের জাহাজটির হ্যাস। এখান থেকে যদি দেখাই সম্পূর্ণ হ্যাসটা, একটু শব্দ হইলে এইখানে কাজগুলো খুবই সুন্দরভাবে করা হয়েছে। ঠিক ওই দিকটাতে যদি দেখেন, ওইখানে কিন্তু অ্যাঙ্গেল দিয়ে অনেকটা মানে খাড়া দেওয়া হয়েছে, যেগুলো আর কি সাপোর্টে দেওয়া হয়। আর ওদিক দিয়ে হচ্ছে নিচে যাওয়ার রাস্তা। তো আমি আবার উপর দিক চলে যাই, উপর দিকটা আপনাদেরকে দেখাই আরও কী কী কাজ করা হয়েছে। আসলে এদিকে তো লোহা টোয়ার অনেক কিছু। তো যাই হোক, যতটুকু দেখালাম, এটা হচ্ছে পিছন দিকটা। এই এখান থেকে যদি দেখাই, এই হচ্ছে এই বাল্কের জাহাজের পিছনের দিক। আর এখান থেকে বের হয়ে গেলাম। তো সম্পূর্ণ জাহাজটি ঘুরে দেখালাম, বাল্কের জাহাজ বা বালুর জাহাজ বলেন, আমি আপনাদেরকে দেখালাম। আর ফেন্টারের সাইডটা অনেকটা পাশ রাখা হয়েছে, অনেকটা অন্যান্য থেকে যদি দেখাই, ভালোই মোটামুটি পাশ রাখা হয়েছে ফেন্টারের দিকটা।
তবে আরও কাজ টাজ বাকি আছে, আরও অনেক কিছু কাজ করা হইব ইনশাল্লাহ। তো আজকে একটি 14,500 ফুট বালুর ধারণ ক্ষমতা বাল্কের জাহাজের ভিডিও দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছে অবশ্যই ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা অসুস্থ আছে দোয়া করবেন। আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদ রাখে। বিদায় নিচ্ছি এখান থেকে, আল্লাহ হাফেজ।